ওরা রানমু অনেক দিন ধরে গোস্ত খাইতে খাইতে খালি মোর রাখছে হাত পাকা দিয়ে ভাত খাইতে বললাম এর লিগে মুই আসবো পুঁই শাক দিয়া চিংড়ি মাছ অর্ধেক দিয়ে ঝোল রানবো আর পুঁই শাক চিংড়ি মাছ ঝোল সাথে একটা আলু দেবো বেশি দেবো না। তাই আমাদের পাশে থাকবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস, আপনারা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। এতগুলো শাক রাঁধুম না, অর্ধেকটা রাঁধুম, মানুষ তো কম আমরা, কিন্তু শাকগুলো আমার অনেক পছন্দ হয়েছে। জাংলার পুঁই শাক, কাজলার, এই লিগে আমি লিয়েছি। তা চলেন আমি কাটাকাটি করি, সুন্দর করে বাচ্চা বাচ্চা কাটতে কুটতে লই। পোকা শোকা দেখতে লইতে হইব শাকগুলান বাচ্চা বাচ্চা। কত সুন্দর পাতা দেখছেন, এই পাতা দিয়া ডিম দিয়া পাকুড়া যা কিছু খাইবেন ভালো লাগবে খাইতে। বরিশালের মানুষ তো শাক পাতা দিয়ে ভাতটা খাইয়ে ভালো লাগে না, কতদিন ধরে খালি গোস গোস। এই জন্য আজকে একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে খাম। এই দেখেন কি পাতাগুলো দেখেন তো কত সুন্দর না, এক একটা পুঁই শাক দেখেন দেখছেন। কিছু শাক রাইখে দিব, মাইয়া পাকুড়া পাকুড়া যা যা খাইব। কিছু দিয়ে ডিম দিয়ে বাজবো, কিছু দিয়ে মাছ দিয়ে রান্নবো। অল্পই আজকে ঝোল রান্না করবো, বেশি না। তা সুন্দর করে সব কিছু কাটাকাটি করে জোগাড় করে লই, আবার দেখা হবে রান্না করে। চিংড়ি মাছটি আর পেঁয়াজ দিয়ে দিলাম, সুন্দর করে আগে একটু বাজিয়ে লই, নাহলে চিংড়ি মাছ দিয়ে গন্ধ হয়। এর লিগে আমরা আগে একটু চিংড়ি মাছটা সুন্দর করে ভাজি, তেল দিয়ে দিই। একটু সুন্দর করে লাল লাল হোক, তারপরে সব একটু একটু দিব। তেলের চিংড়ি মাছটা ভালো করে ভাজবো। চিংড়ি মাছটা পেস্টটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা মশমশ হয়েছে, অনেক লবণ, আদা রসুন পুঁই শাক তো তারপরও হালকা দিই, হলুদ, এখানে জিরা আর মরিচ কাঁচামরিচ বাটা কিছু দিয়ে সুন্দর করে কষা কষা করলাম। এটা ভালো করে কষাইয়া পরে ঝুললাম, এনে রেখে দিই। এখন যে পুঁই শাক রান্না করবো ঝোল চিংড়ি মাছ দিয়ে, তাদের মশলাটা কত সুন্দর করে কষাইতেছি। তেল সাইডে একটু পানি দিয়ে একটা কষান দিব, ভালো করে ভাজা ভাজা করে কষান নেব, পরে পুঁই শাক দিয়ে দেবো। তাই যে আমার পুঁই শাকের মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে দেখেন, খুব সুন্দর কষাইছি, 2 কষান দিছি, তেল সাইডে দিছে। এবার আমি পুঁই শাক দিয়ে দেবো। আর এই যে আমাদের শাক দিয়ে রাখছি, জাংলার পুঁই শাক। বিসমিল্লাহ। সুন্দর করে শাকটা কষাইয়া পরে ঝোল রান্না। আজকে ঝোল দিয়ে রাখতাম চেষ্টা করে, ভাতই খেতে পারি না কতদিন ধরে বন্ধুরা। এলে আজকে পুঁই শাক আনছি, পুঁই শাক দিয়ে ঝোল পাকাবো। তার সাথে ডাল রান্না করছি, বোনা করছি ডাল। সবগুলো শাকভাবে আমি আস্তে আস্তে দিয়ে তা আমাদের এই পুঁই শাকটা কষা কষা হইতেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখছেন? মন চা জানি অনেক খেয়ালে দেখছেন। বরিশালটা কোথায় মোরা আসবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুরো রান্না, বুঝছেন আপনারা? দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, সেই সেই দেখছেন। মনটা করতেছে অনেক খেয়ালে, কাঁচাটাও দিই। এই যে আমাদের পুঁই শাকটা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দেবো, বেশি দেবো না। গ্যাস নেই আজকে, আবার গুললে গেছে, গরম পানি করে অল্প একটু জল দেবো, একদম সেদ্ধ হয়ে গুললে গেছে। কত সুন্দর হয়েছে কালারটা, দেখছে? একদম সমানা সমানা চিংড়ি মাছ হয়েছে, সব চিংড়ি মাছ। এইভাবে পুঁই শাক আপনারা বাড়িতে ঝোল রান্না করে খাইবেন, দেখবেন খুবই মজা, পারফেক্ট, সেই মজা হয়েছে, সেই মজা। পুঁই শাকটা কষানো হয়ে গেছে, আর অল্প একটু জল দিয়ে দেবো।
রান্ধনি ঝোল ঝোল। এই যে আমাদের পুঁই শাকের ঝোল হয়ে গেছে। গ্যাস নাই তো হেঁটে যে আমি রাঁধতে চাইছি সেরকম পারলাম না। খুবই সুন্দর হয়েছে রান্নাটা, অনেক মজা হয়েছে। জাংলার পুঁই শাক তো খুবই ভালো হয়েছে রান্নাটা। নামাই নিতেছি। তো এই যে পুঁই শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঝোল, কীভাবে রান্না করছি কী করছি সবই তো আপনাগুলোকে শেয়ার করলাম। পুঁই শাক ঝোল আর সাথে আছে আরেকটা তপসী মাছ ভুনা। এই দুইটা রেসিপি আমাদের কেমন লাগে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।